সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। আহা সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। দেখো সুন্দর আহা সুন্দর ওই দেখো সুন্দর গৌরঙ্গরায় নাগরি গো সুন্দর গৌরঙ্গরায়। ওই না সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। বসুন, অসুবিধা হবে, বসুন, পিছনে ভক্তদের অসুবিধা হবে, বসুন। হরি বল। বলছে গৌরহরি তার কেমন দেখতে বর্ণনা দিচ্ছেন নাগরী, নদিয়া নাগরী কি বলছে দেখো দেখো। সুন্দর কপালে সুন্দর তিলক গো, ওই সুন্দর কপালে ওই না সুন্দর তিলক গো। আমরা সুন্দর কিসে মা? সুন্দর কাকে বলে? রূপ কাকে বলে? সুন্দর করে মেকআপ করলেই তবেই দেখবেন অনেকে বলে বাহ কি সুন্দর। কি সেই সৌন্দর্যটা কিসের জন্য? না অনেক দামি দামি ক্রিম দিয়ে মেকআপ করেছি তাই সুন্দর, না সাজলে কেউ সুন্দর বলবে না, তাই তো? তাহলে সুন্দর তো সেটাই যার অঙ্গে না আছে দামি বসন, না আছে দামি অলংকার, একটা শুধুমাত্র বস্ত্র পরিধানে যার রূপ দেখলে ত্রিভুবন ভুলে যায়, সেই ভুবন ভোলানো রূপ, সেই তো রূপ, সেই তো সুন্দর, সেটাকে গৌরহরি বলছেন। সুন্দর কপালে সুন্দর তিলক, আর কি আছে দেখো সুন্দর একখান, সুন্দর একখানে নামা বলি গায় নাগরি গো সুন্দর গৌরঙ্গরায়। ওই না সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। গৌরহরি কি জয়, নবদ্বীপ ধাম কি জয়, নবদ্বীপ ধাম কি জয়। জয় গৌর হরি বল। সুন্দর নয়নে যায় গো রাজার পানে গো, ওই সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো। গৌরহরি তার নয়নে যদি কারোর দিকে একবার নয়ন রাখে, আপনি তাকে যদি সাক্ষাৎ দর্শন পান আপনি আর ঘরে ফিরতে পারবেন না, আর সে যদি কারোর দিকে চোখ রাখে তার অবস্থা কি হবে? ও তার দেহ ছাইরা এই অসার দেহ ফেলে দিয়ে সূক্ষ্ম আত্মাটি নিয়ে আহা দেহ ছাইরা মনটা লইয়া যায় নাগরি গো সুন্দর গৌরঙ্গরায়। ওই না নিতাই গৌর হরি বল, হরি বল। দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা।
নদিয়ার চাঁদ আমার গৌর হরি কলিজীবের উদ্ধারের তরে তিনি এসেছেন। রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর, তিনি এসেছেন কলিযুগে আমাদের মতো কলিহত জীবের উদ্ধারের জন্য। একদিকে ছিল তার জীবকে উদ্ধার করা, আর একদিকে তার বাসনা ছিল প্রেম রস আস্বাদন করা। অর্থাৎ রাধারানী গোবিন্দকে যেভাবে ভালোবাসতেন সেই ভালোবাসাটা কেমন সেটা জানার জন্যই তার এই নবদ্বীপে আসা। আরেকটি কারণ কি, আমাদের মতো জ্ঞানন্ধ কর্মন্ধ জীব মায়ার বালিশ মাথায় দিয়ে মোহ ঘুমে ঘুমিয়ে আছি আমরা, আমাদের অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্যই তার আশা। তো তিনি এসেছেন, জীবকে উদ্ধার করেছেন নানাবিধ লীলার মাধ্যম দিয়ে। আজকে যে লীলা আমরা আস্বাদন করব, প্রভু আমার গৌর সুন্দর নাম প্রচারের জন্য, ধর্মকে রক্ষা করার জন্য নবদ্বীপের মাঝে নাম দিতে দিতে তিনি অনেক আঘাত, অনেক যন্ত্রণা, অনেক কষ্ট সহ্য করেছেন নবদ্বীপের মাঝে। সেই সময়ে বড় বড় ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন যারা নিমায়ের হরিনাম বন্ধ করার জন্য অনেকভাবেই অনেক বন্দোবস্ত করেছিলেন, কিন্তু কোনো বাধাই শেষ পর্যন্ত তাকে ধরে রাখতে পারেনি। তাই নবদ্বীপ ছেড়ে তিনি নাম প্রচার করতে করতে এবার তারই গুরু কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রম থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি যখন বৃন্দাবনের পথে যাত্রা করেছিলেন মা, সেই সময় গৌরহরির দাদা, কে গৌরহরির দাদার নাম কি বলুন মায়েরা বলুন, গৌরহরির দাদার নাম কি? বলরাম। ঠিক, বলরাম নাম ছিল দাপর যুগে, কলিতে হয়েছে। গৌরের পাশে কে থাকে? নিত্যানন্দ প্রভু। হ্যাঁ, সেই নিত্যানন্দ প্রভু পথের মাঝখান থেকে ভাইকে ধরে এনে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে, অদ্বৈত আচার্য প্রভুকে দাপরের দেবাদিদেব মহাদেব ভোলানাথ, যিনি কিনা এই কলিতে এসেছেন শান্তিপুরে অদ্বৈত প্রভু হয়ে, তারই গৃহে মায়ের সঙ্গে গৌরহরির আবার মিলন হয়। মিলন হবার পরে মা দেখলেন ছেলে সন্ন্যাসী হয়ে গেছে। যে ছেলে একবার সন্ন্যাসী হয়ে যায় তাকে আর ঘরে বেঁধে রাখা যায় না মা। তাই মা বললেন, বেশ, তুই যখন সন্ন্যাসী হয়েছিস আমি আর তোকে ঘরে নিয়ে যাব না, মা অনুমতি দাও বৃন্দাবনে চলে যাই। মা বললেন, বৃন্দাবনের অনুমতি আমি দেব না, তুমি যদি যেতেই চাও তাহলে তুমি নীলাচলে বাস করো। নিতাই গৌর হরি বল। তাই মাতৃ আদেশ শিরোধার্য করে প্রভু গিয়েছিলেন পুরী ধামে। জগন্নাথ মন্দিরের দরজার সামনে দাঁড়িয়ে তিনি প্রতিনিয়ত জগন্নাথ দর্শন করতেন। তা নবদ্বীপ থেকে শুধু গৌরহরি যাননি, গৌরহরির প্রিয় ভক্ত ছিলেন যারা, যারা সর্বদাই গৌরহরির সঙ্গে নবদ্বীপে ঘুরে বেড়াতেন, সেই ভক্তরাও তাদের পরিবার ত্যাগ করে নামকে সম্বল করে গৌরচরণ আশ্রয় করে তারাও প্রভুর সাথে চলে যান। অগণিত ভক্ত সমাগমে প্রতিনিয়ত প্রাতঃ সময়ে তিনি জগন্নাথ দর্শন করেন। যারা পুরী ধামে গেছেন নিশ্চয়ই দেখেছেন সেখানে একটা স্তম্ভ আছে, গরুর স্তম্ভ আছে না মা, ওটা ধরেই প্রভু আমার জগন্নাথ দর্শন করতেন। তা সেই জগন্নাথ দর্শন করে প্রাতকালে সকল ভক্তকে নিয়ে তিনি নাম করছেন ওই নীলাচলের মাঠে। প্রভাত সময় হল, কৃষ্ণ কৃষ্ণ বলো, প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করসার, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। আর কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করসার, নাম বিনা কলি জীবে গতি নাহিয়ার। যেই না সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের
হৃদে আছে আপনি শ্রীহরে নাম ভজ নাম চিন্ত নাম করো সার হরি বল হরি বল হরি বল হরি বল হরি সমস্ত ভক্তগণকে নিয়ে নাম করতে করতে হঠাৎ তিনি দেখতে পেলেন এক ভক্ত অনেক দূরে দাঁড়িয়ে চোখের জলে তিনি বুক ভাসিয়ে কাঁদছেন আর প্রভুর দিকে তাকিয়ে আছেন। যিনি অন্তর্যামী তার তো জানতে কিছু বাকি থাকে না মা, জেনে রাখবেন এ কথাটা। কোনো কর্ম করার আগে 10 বার ভাববেন যে আমি যে কর্মটা করছি এটা ঠিক কি ভুল। বিচার আমি করতে পারছি না, কিন্তু একজন আছে বিচার করার। তাই তিনি অন্তর্যামী, অন্তরে জানতে পেরে সেই ভক্তের পাশে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, কাঁদছো কেন? নাম কি তোমার? কোথা থেকে এসেছো তুমি? দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ, আমি অগ্রদ্বীপ থেকে এসেছি তোমার কাছে। কেন? আমার বাসনা, আমি সর্বস্ব পরিত্যাগ করে এসেছি তোমার সঙ্গী হব বলে। গৌরহরি মৃদু হেসে বললেন, কেন আমার সঙ্গী হবে কেন? শোনো শোনো, যারা আমার সঙ্গী হয় মানে যারা আমার কাছে থেকে আমাকে ভালোবেসে দিন কাটায় তাদের যে সারা জীবন কষ্ট পেতে হয় নি, তাই গৌর হরি বল। তাই শোনো, ঘরের ছেলে ঘরে ফিরে যাও, সেটাই ভালো, সঙ্গী হতে যেও না। কারণ যারা আমাকে ভালোবাসে তাদের সারা জীবন কষ্ট পেতে হয়। কথাটা কিন্তু ঠিক, জেনে রাখবেন। ভগবানকে যারা ভালোবাসে তাদের সারা জীবনই কষ্ট পেতে হবে। কেন? সত্য ত্রেতা দাপর কলি 4 যুগের কথা একবার ভাবুন। আমার আপনার কথা বাদ দিচ্ছি মা, জয় রাধে। ভগবানের বামে সত্যযুগে নারায়ণের বামে কে আছে? কে আছে? মা লক্ষ্মী। একবার চিন্তা করুন, সুতাপামণি সাধনা করেছিলেন ভগবানের কাছে, নারায়ণের কাছে, বিষ্ণুর কাছে, তোমার বামে যে লক্ষ্মী তাকে আমি আমার পত্নী রূপে লাভ করতে চাই। নেতাহে গৌর হরি। কঠিন সাধনা করেছিলেন, কঠিন সাধনা। সেই সাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান বলেছিলেন, সুতাপা তুমি অন্য বর চাও, তুমি আমাকে লক্ষ্মী ছাড়া করো না। না প্রভু, আমি তোমার বামে যে লক্ষ্মী তাকেই পত্নী রূপে পেতে চাই, এটাই আমার বাসনা। বাঞ্ছা কল্পতরু ভগবান, ভক্তের বাঞ্ছা যদি তিনি পূর্ণ না করেন তাহলে তো তাকে কেউ বাঞ্ছা কল্পতরু বলবে না। তাই যখন লক্ষ্মীকে তার ঘরের পত্নী করেছিলেন, স্বয়ং লক্ষ্মী বলেছিলেন, রে সুতাপা তুই যখন আমাকে পত্নী রূপে পেতে চাস অবশ্যই আমি তোর ঘরণী হব, কিন্তু তুই হবি নপুংস। তাই আয়ান কিন্তু রাধারানীকে মাতৃজ্ঞানে ভালোবাসতেন। আর চলে গেল, এবার এলো বাবা ত্রেতা যুগ। লক্ষ্য করে দেখুন মা, রামচন্দ্রের বামে কে আছে? প্রভু রামচন্দ্রের বামে মা সীতা। তাকে বনবাসী হতে হলো। ভগবানের সহধর্মিণী হয়ে তার দুঃখটা একবার ভাবতে হবে। বনবাসী হয়েও কিন্তু তার শেষ হলো না, তার অগ্নি পরীক্ষা হলো, অবশেষে তাকে পাতালে চলে যেতে হলো। দাপর যুগে কৃষ্ণহারা হয়ে 100 বৎসর প্রেমময়ী রাধারানী বৃন্দাবনের বনে বনে পাগলিনীর ন্যায় ঘুরেছেন 100 বৎসর। সব থেকে দুঃখের কথা, এই কলিযুগে মহাপ্রভুর বামে যিনি মা বিষ্ণুপ্রিয়া, প্রভু চলে যাবার পর থেকে কোনোদিন জানতে পারেননি যে তিনি কোথায় আছে, কেমন আছে। দাপর যুগে রাধারানী কখনো দেবর্ষী নারদকে, কখনো বৃন্দাদূতিকে পাঠিয়ে প্রভু কোথায় আছে না আছে খবর পেত, কিন্তু মা বিষ্ণুপ্রিয়া কোনোদিন পাননি প্রভু কোথায় আছেন, কেমন আছেন। 4 দেওয়ালের মধ্যে, যারা নবদ্বীপে গেছেন নিশ্চয় দেখেছেন,
চার দেওয়ালের মধ্যে মা বিষ্ণুপ্রিয়া বাধা থাকতেন, সারাদিন মহামন্ত্র জপ করতেন। যতবার মহামন্ত্র শেষ হতো ততবার ওই 16 নাম 32 অক্ষর শেষ হওয়া মাত্রই একটা করে তণ্ডুল আলাদা করে রাখতেন। আর দিনের শেষে যতটুকু তণ্ডুল হতো মা সেটাকে রন্ধন করে সচি মাকে দিতেন। বাড়ির যে পুরানো কাজের লোক ছিল ঈশান তাকে দিতেন। অবশেষে যেটুকু থাকতো নিজে সেবা করত, শুধুমাত্র কাষ্ঠবিগ্রহ প্রভুকে সেবা দেওয়ার জন্য, বেঁচে থাকার জন্য। এটাই হলো ভগবানকে ভালোবাসা। যদি কেউ প্রকৃত ভালোবাসে এই জগতের সুখ সে কামনা করে না। হরিদাস ঠাকুর বলেছিলেন, দয়াময় যতই চাবুকের আঘাত করো না কেন কোনো দুঃখ নেই, শুধু তোমার কাছে একটি বাসনা, আমি যেন তোমার নামটুকু ভুলে না যাই রে গো। তাই মা আজ প্রভু বলছে, গোবিন্দ ঘরে চলে যাও, আমার সঙ্গী হতে যেও না। ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। গোবিন্দ ঘোষ বললেন, দয়াময় সব ছেড়ে যখন এসেছি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি তোমার সঙ্গী হব, তাতে দুঃখ আসুক কষ্ট আসুক আমি কিচ্ছু জানতে চাই না। এই তো ভক্তের স্বভাব, সুখ দুঃখ যাই আসুক সবই তোমার, আমি কিছু জানতে চাই না। আমাদের প্রত্যেকের জীবনে দুঃখ আসবে, সুখও আসবে, কিন্তু তার জন্যে ভেঙে পড়ারও কিছু নেই, আনন্দ পাওয়ারও কিছু নেই। যখন আমাদের জীবনে সুখ থাকবে মা, জানবেন এই যে এখন সুখ আছে, দুঃখ কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে আছে। সময় যখন হবে বাবা, সুখ চলে যাবে, দুঃখ ঢুকে যাবে। আবার দুঃখ পেয়ে ভেঙে পড়ারও কিছু নেই। দুঃখ যখন জীবনে থাকবে, সুখ দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে। দুঃখ চলে যাবে, এক সময় সুখ আসবে ফিরে। তাই তো সুখ দুঃখ দুজনেই আসবে যাবে। যেমন দিনের পরে রাত হয়, রাতের পরে দিন হয়, কেউ ধরে রাখতে পারে না, তারাও আসবে আর যাবে। তার মধ্যে দিয়ে আমাদের গোবিন্দ ভজন করতে হবে। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই আজ সেই গোবিন্দ ঘোষ বলে উঠলেন, হে প্রভু সুখ আসুক আর দুঃখই আসুক কিছুই জানতে চাই না, আমি তোমার সঙ্গী হব, এটাই শুধু জানতে চাই। বেশ, আজ থেকে তাহলে তুমি আমার সঙ্গী। সঙ্গী করে নেবার পর একটার পর একটা পরীক্ষা শুরু করে দিলেন মা। ভগবান কিন্তু ভক্তকে পদে পদে পরীক্ষা করে, জেনে রাখবেন, ভেঙে পড়ার কিছু নেই। পরীক্ষা শুরু হলো। গোবিন্দ আজকের দিনটা কোন দিন জানো? হ্যাঁ দয়াময়, আজকের এই দিন হলো শুভ বিজয়া দশমী তিথি। বাহ, ঠিক বলেছ। শোনো, আজই আমরা নীলাচল ছেড়ে যাত্রা করব, একটু তীর্থ ভ্রমণে যাব, তো তুমি কি যাবে? হ্যাঁ প্রভু, আমিও যাব। তাহলে চলো, আর দেরি নয়। ভক্তগণকে সাথে করে নিয়ে যাত্রা করলেন। যাচ্ছে, তা যাওয়ার কালে প্রভু বললেন, শোনো সবাই আমার সঙ্গে চলো, কিন্তু হ্যাঁ আমার সঙ্গে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাবে। যেই না বলা, ভক্তগণ বলে উঠলেন, প্রভু কৃষ্ণ নাম আমরা গাইব না। কৃষ্ণ নাম গাইতেই যদি হয় তুমি করো, আমি গাইব না, আমরা কেউ গাইব না। সে কি কথা, তোমরা কি গাইবে? আমাদের ভগবান কে মা? আমাদের ভগবান কে? গৌর সুন্দর। তাহলে গৌর হরি কৃষ্ণ বলতে বলতে যাচ্ছেন, আর ভক্তরা পশ্চাতে যাচ্ছেন গৌর নাম করতে করতে। আমরা সবাই মিলে গাইব, দেখে হাত তুলুন। কই দেখি কার কার হাত আছে দেখি। এই তো সবারই আছে। হ্যাঁ, এবার হাতে তালি দিয়ে সবাই মিলে আমরা গৌর হরি যাচ্ছেন কৃষ্ণ নাম গাইতে গাইতে। নীলাচল থেকে যাত্রা করেছেন, আর আমরাও প্রভুর পাচু পাচু যাচ্ছি। হ্যাঁ, সবাই গাই।